আপনি কি জীবনের এমন এক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার মনে হচ্ছে আর কোনো পথ খোলা নেই? চারদিকে সব রাস্তা কি বন্ধ হয়ে গেছে? মনে রাখবেন, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আরশের মালিকের দরজা কিন্তু সব সময় খোলা থাকে। আর সেই দরজায় কড়া নাড়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো দোয়া। আজ আমরা জানব কিভাবে দোয়া করলে মহান আল্লাহ তাআলা সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ। আমরা অনেক সময় অধৈর্য হয়ে বলি, আমি এত দোয়া করি তাও আল্লাহ আমার দোয়া কবুল করেন না কেন? কিন্তু আমরা কি জানি আল্লাহ আমাদের দোয়া কিভাবে কবুল করেন? হাদিসে এসেছে, আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ তা তিনটি উপায়ে কবুল করেন। 1, হয় তিনি যা চেয়েছেন তা এখনই দিয়ে দেন। 2, অথবা সেই দোয়ার উসিলায় তার উপর আসতে যাওয়া কোনো বড় বিপদ দূর করে দেন। 3, কিংবা সেই দোয়াটি দুনিয়াতে কবুল না করে আখিরাতের জন্য মহা পুরস্কার হিসেবে জমা রাখেন। অর্থাৎ একজন মুমিনের কোনো দোয়াই কখনো বিফলে যায় না। তাহলে কিভাবে দোয়া করলে আল্লাহ আমাদের মনের আশা দ্রুত পূরণ করবেন? এর জন্য 3টি বিশেষ নিয়ম ও সময়ের দিকে খেয়াল রাখতে হবে। 1, আল্লাহর প্রশংসা ও দুরূদ শরীফ দিয়ে শুরু করা। যখনই হাত তুলবেন, প্রথমে আল্লাহর মহানাম স্মরণ করুন, আলহামদুলিল্লাহ বলুন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ দিয়ে শুরু করা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। 2, ইউনুস আলাইহিসসালামের দোয়া। মাছের পেটে থাকা অবস্থায় হযরত ইউনুস আলাইহিসসালাম যখন চরম বিপদে পড়েছিলেন, তখন তিনি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাদিসে আছে, কোনো মুসলিম যদি এই দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা অবশ্যই কবুল করেন। 3, বিশেষ সময়ে দোয়া করা। শেষ রাতে তাহাজ্জুদের সময়, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে এবং বৃষ্টি পড়ার সময় দোয়া কবুলের সর্বোত্তম সুযোগ। এই সময়গুলোতে আল্লাহর কাছে নিজের মনে সব আকুতি ঢেলে দিন। তাই প্রিয় ভাই ও বোনেরা, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আপনার চোখের পানি আর মনের আকুতি একদিন আপনার ভাগ্য বদলে দেবে, ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সহি আমল করার তৌফিক দান করুন, আমিন।